হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি করছো তোমরা সবাই? তো সকালবেলা আজকে খাচ্ছি ম্যাগি। একটু ঠান্ডা পড়েছে, যেহেতু ঠান্ডাকালে ম্যাগি খেতে বেশ ভালোই লাগে, তো তাই জন্য 3 জনের জন্যই বানাচ্ছি ম্যাগি। তো অনেকটাই বানিয়েছি, দেখে বুঝতেই পারছো, বাটিতে পুরো ভর্তি করে নিয়েছি। আর হয়েও গেছে ম্যাগিটা। আর বেশ ভালো ঠান্ডা পড়েছে কদিন ধরে, আর আমারও একটু ঠান্ডা লেগে গেছে। আর ঠান্ডাকালে তো মানে সর্দি কাশি এগুলো একদমই কমতে চায় না। তো কী করবো, তার জন্য খুবই সিম্পল খাবার ম্যাগিটা। আর এনেছি 2 প্যাকেট বিস্কুট, যেহেতু বিস্কুটটা ফুরিয়ে গেছিলো, তাই জন্য বিস্কুটটা নিয়ে আসলাম। আর ওদিকেও আমার বর দেখছো, ও ফোন নিয়ে একটু ভিডিও বানাচ্ছে। আর আমার ছেলেকে দিয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। খেয়ে ও রান্না করতে এসেছি। আজকে রান্না করছি হচ্ছে মানে একটা ওই খিচুড়ি করব, যেহেতু ছেলের শরীরটা ভালো ছিল না, এই জন্য খিচুড়ি করবো, নিরামিষ। এটাই খাচ্ছি এখন, নিরামিষ খাবারটাই, তাই জন্য খিচুড়িটা বানিয়ে নিয়েছি। দেখো সব কিছু সবজি দিয়েছি। আর শীতকালে তো খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে, গরম গরম, তাই না? আর তার মধ্যে যদি ঘি থাকে তাহলে আরও বেশি মানে টেস্ট হয়, ভালো লাগে। আমিও সেভাবেই করেছি ভালো মতো। আর হচ্ছে বেগুন ভাজা করেছি, আর করেছি পাঁপড় ভাজা। তো এই দিয়েই আজকে খেয়েছি। তো ছেলের শরীর খারাপ বলতে ছেলের হাম হয়েছে, তো সেই জন্য নিরামিষটাই খাচ্ছি। যে একদম সিদ্ধ খাবার আমার ছেলে খেতে পারছে না, মানে খুব একটা ওর সেরকম শরীরটা খারাপ হয়নি, কিন্তু নিরামিষ খাবারটা বাচ্চা মানুষ খেতে পারে না, আমরাও ভালো লাগছে না, তাই নিরামিষটাই খাওয়া হচ্ছে। আর এই ফুলদানিটা হচ্ছে আমার ছেলের স্কুলের প্রজেক্ট, যেটা আমরা বাড়িতে বানিয়েছিলাম। তো 2খানা বোতল, প্লাস্টিকের বোতল দিয়ে, আর হচ্ছে হোয়াইট সিমেন্ট দিয়ে। বুঝতে পারছো না জানি না, তো ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর রাতের ডিনারে করেছি হচ্ছে পনিরের তরকারি, আর পনিরের তরকারিও তো নিরামিষ, আর বেশ ভালো লাগে। এই ফার্স্ট টাইম আমি পনিরের তরকারি করলাম, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, খুব বলতে খুবই ভালো হয়েছিল। আর করেছিলাম হচ্ছে পরোটা। তো এই দিয়েই আজকে আমরা খেয়েছি। আর আমি এই রেসিপিটা আমি ইউটিউবে দেখে তারপরে করেছি, যেহেতু আমি কোনোদিনও করিনি পনিরের তরকারি, তো সেই জন্য ভাবলাম যে চলো একটু ইউটিউব দেখে নিই। তো ইউটিউব দেখে এই রেসিপিটা করেছি, দুর্দান্ত হয়েছে। একদিন তোমাদের সাথে সেটা শেয়ার করব, ঠিক আছে? তোমরাও এরকম আমার মতো ট্রাই করতে পারো, সেটা আমি তোমাকে আরেকদিন যদি করি তখন দিয়ে দেবো। আর এর মধ্যে দিয়েছি হচ্ছে দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ রসুন তো পড়েইনি, এর মধ্যে জিরে দিয়েছিলাম, 4 মগজ, পোস্ত বাটা, আদা, কাঁচা লঙ্কা, এগুলো দিয়েই করেছি। খুবই সিম্পল। আর টমেটো দিয়েছি, টমেটো পেস্ট, দারুণ খেতে হয়েছে। আর আর আমার ছেলেও ভীষণ মানে ভালোবাসে পনিরের তরকারিটা খেতে, যদিও বাচ্চা মানুষ অন্য কিছু করে দিতে পারছি না, তো তাই জন্য চলো ওর পছন্দ মতনই কিছু করে দিচ্ছি, একটু মুখে যাতে স্বাদ আসে, তাই জন্য। তো এই হচ্ছে রাতের ডিনার। আমার ছেলে তো খেয়ে বলেছে মা খুব ভালো হয়েছে। তো বেশি জলও দিইনি, অল্প করেই জল দিয়েছি। আর আমার ছেলে দেখো বিছানাতে শুয়ে রয়েছে, ওকে বাইরেও বেরোতে দেওয়া হচ্ছে না, খেলতে যেতে দেওয়া হচ্ছে না, ওর খুব একটা ভালো লাগছে না আর কি। তো কী করবো, এই সময় তো আর বাইরে বেরোতে দেওয়া যাবে না, তো তাই জন্য জোর জবরদস্তি ধরে আটকে রেখেছি। তো আজকের ভিডিওটা চলো এইটুকুই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করে দিও, ঠিক আছে? তো পুরোপুরি এই যে পরোটার হচ্ছে পনিরের তরকারি, যেটা আমার ছেলেকে আগে দিয়ে দিলাম, যেহেতু ও বাচ্চা মানুষ, আগে খেয়ে নেবে, তারপরে আমরা খাবো। আর আমার বর বেলে দিচ্ছে পরোটাগুলো, তো ও খাচ্ছে। দেখছো কেমন করছে, মানে ইয়ার্কি করছে আর কি। আর পুরো ঘর পুরো চিটানো। তো চলো টাটা, আবার দেখা হবে একটা নতুন ভিডিও।